হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর সকলকে জানাই আবার ওয়েলকাম এবং ভালোবাসা। তো কালকে এসেছিলো একটা পার্সেল। তো পার্সেলের মধ্যে একটা ছিল ওয়াচ। ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি, যেটা শর্টস করেছি। তো একটা ওয়াচ আর তার সাথে একটা ব্রেসলেট ছিল, সেটাই আমি শর্টস বানাচ্ছিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এই দুটো। আর দেখতে থাকো আমার ভিডিওটা। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, এখনও স্নান দান হয়নি। আর কালকে গেছিলাম মেলায়, কিন্তু মেলাতে কিচ্ছু কিনিনি, কিন্তু প্রচুর পরিমাণে মেলা বসেছে, খুব ভালো লেগেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। চলো। তো সকাল সকাল তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করার জন্য বসে গেছিলাম মেয়ে আর আমি। আর এখানে দেখতেই পাচ্ছ গাদা গুচ্ছে জামা কাপড় চাদর হেনা তেনা সমস্ত কিছু আছে, সেগুলোকে এখন আমাকে গোটা বাটা করতে হবে। আর এদিকে মেয়ে কান্নাকাটি করছিল, কারণ ওর কাজই ওই সকাল থেকে জ্বালানো। তো সব ভিডিওতে তোমাদেরকে বলি না যে মেয়ে খুবই জ্বালাতন করে। হ্যাঁ, সত্যি খুবই জ্বালাতন করে, দেখতেই পাচ্ছ। আর জ্বালাতন করলেও খুবই ভালো লাগে। তো এক চাপড়ও মারতে দেয় না আমাকে বাড়ির লোকে, কারণ আমাকেই মানে এমন যে আমাকেই ঘুরিয়ে মারবে। আমি ভয়ে ভয়ে মারি ওকে, যখন খুবই দুষ্টুমি খুবই বদমাশি করে তখন খুব ভয়ে ভয়ে মারতে হয়, কারণ মা বাড়িতে সবাই জানতে পারলে কিন্তু আমাকেই বকবে। আর যেটা চাইবে সেটাই, দেখতে পাচ্ছ ও জিদ ধরে নিয়েছিল, যেটা চাইবে ওকে সেটাই দিতে হবে, মারাও যাবে না, কিচ্ছু না, ওকে মানে দিতে হবে সেই জিনিসটা। পরে আবারও একটা পার্সেল এলো, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এটা এখন কি এলো তোমাদেরকে পরে দেখাবো। তো স্নান ধান করে নিয়েছি আমি, এবার চললাম উপর ছাদ পুজো দেওয়ার জন্য। তো যাই, পুজোটা দিয়ে আসি। আর হাঁপিয়ে গেছি আমি, কারণ পার্সেলটা নেওয়ার পর মানে দৌড়তে দৌড়তে আসছি উপরে। তো এখন বাজে প্রায় 1:45, 12:30 1:45 বাজে। আর মুড়ি টুড়ি খেয়ে এসে এই যে বসে আছি। এখন জামা কাপড়গুলো গোটাতে হবে। আর মেয়ে এখন এই যে এগুলো নিয়ে খেলা করছে, ওকে বের করে দিলাম ABCD। ও এখন তারপর ডি বলে ই, তারপর কি হলো ABCDEFG। তো এটা কি বইও তো ওটা N। চলো আমি ওকে চান করে দিই, তারপর যেহেতু এখন আমি রান্না করি না, তো সমস্ত কিছু রান্না দেখাতে পারি না। এখানে রান্না করেছিল পুরোটি ডিমে আলু কারি, ডিমের কারি ভাত। আর এখানে করেছিল লাকি ঝোল, ডিম দিয়ে করেছিল। এখানে ফুলকপি আলু তরকারি করেছিল, খেতে খুব ভালো লাগছিল, খেয়েছি। আর কি কি ঢাকা ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে ছিল আলু সিদ্ধ, আর এখানে রেখে দিয়েছিলাম। তো সন্ধ্যার সময়তে তারপর দেখো 1 কাপ চা, 2টো পাউরুটি নিয়ে বসে গেছি আমি, মেয়ে, বর, 3 জন। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় পাউরুটি চা বিস্কুট খাবি তো? রাতে কি খাবে? একে ডিউটি ছাড়া আর কিছু না, ডিউটি বলে, কারণ এক যা করে মানে সকাল বলতে দুপুরের রান্নাটা, আর আমি যেমন এই সন্ধ্যের রাতের রান্নাটা আমি করি। তো এটা একটা ডিউটিই বলে, কারণ আমি দিনের কাজগুলো, আমার কাজগুলো আমি সামলে নিই, ওর কাজগুলো সামলে নেয়। সেই জন্যে আমরা উলটপালট করে দুজনেই রান্না করি। যদি ও না থাকলে আমি রান্না করে নিই দিনে রাতে, আর আমি না থাকলে ও রান্না করে নেয় দিনে রাতে। তো এখানে রুটিগুলো জল দিয়ে তাওয়াতে ছেঁকে নিলাম। হ্যাঁ, বাবু বলছে হাই বন্ধুরা, যেহেতু লাইভে এসেছিলাম, তোমরা হয়তো ফলো করেছো, দেখেছো, সেটাই বলছে। খুবই বদমাশি করছে, লাইভে তো খুব জ্বালাতন করেছে। যারা লাইভটা দেখেছো তারা তো বুঝতেই পারছো, আর যারা দেখোনি তারা দেখে এসো, প্রচুর পরিমাণে জ্বালাতন করেছে। আর এখন স্নান টান করে এখন বসে আছি, রান্না বান্না হয়ে গেছে। আর 8:30 বাজে। তো চলো, তো এখন এসছি নিচে। আর আমার দিদিরা আছে, তারা বলে যে দাদুকে দেখাতে, দাদুর সামনে বসে আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দিদিরা সব দেখো, মানে দাদুর জন্য বলে যে ব্লগ করো, তখন দাদুকে একটু করে দেখাবে, আমাদেরও মনটা ভালো হয়। দাদু বলছি এখানে সবাই আপনাকে দেখতে পেয়েছে, বুঝলেন? শুধু আপনিই পাচ্ছেন না, আপনার নাতনিগুলো সবাই দেখতে পাচ্ছে আপনাকে। সবাই বলে দিন কেমন আছো, কেমন আছো বলে দিন।
যা দাদু অতটা বুঝতে পারে না। আপনি ভালো আছেন তো? ভালো আছেন? দিব্যি ভালো আছে। হ্যাঁ, এখানে সেই বুড়ুদি টুলুদি সবাই দেখতে পাবে আপনাকে। চেনেন বুড়ুদিকে? হ্যাঁ, কে হয়? হ্যাঁ, তারপরে আরো সবাই দেখতে পাবে। হ্যাঁ, এখন কলকাতায় থাকে। পিঙ্কি দি সবাই আছে, ছুটকি সবাই দেখতে পাবে আপনাকে। দাদুর বয়সটা অনেকই হয়েছে, অনেক কিছুই ভুলে যায়। আমি কে তাও সেটা ভুলে যায়, যে আমি কে ওনার নাত বৌমা হয় সেটাও কিন্তু ভুলে গেছে দাদু। তো তারপর খেতে ইচ্ছে করেছিল এখানে দই, তো মা আমাদের চলে গেলাম দই কিনতে। এখানে ক্ষীর দই, আম দই, সমস্ত রকমের দই, কারণ নতুন একটা দোকান খুলেছে আমাদের বাড়ির সামনে। তো এখানে প্রচুর আর কি দই, নানা রকম আইসক্রিম, ঠান্ডা সমস্ত কিছু পাওয়া যায়। মিষ্টান্ন দোকান খুলেছে, মিষ্টি দেখতেই পাচ্ছ ওখানে পোস্টার টাঙাই আছে রসগোল্লা। আমার তো বাবু ভারী মিষ্টি, মানে ভালো লেগেছে দইটা, আমার খুবই ভালো লেগেছে। আর যেটা বলছিলাম দাদু, হ্যাঁ দাদু খুবই ভুলে যায়। আর দিদিরা যখন এসেছিলো তখন বলেছিল যে দাদুদেরকেও একটু করে ক্যাপচার করো, কারণ দাদুদেরকেও আমরা দূর থেকে দেখতে পাবো। কারণ কাছে থাকলে, যখন কাছে তো সবসময় আসা যায় না, এলে তো তখন দেখা করি, কিন্তু দূরে থাকলে মন খারাপ করলে তোমার ভিডিওগুলো দেখলে ভালো লাগে। তাই আমি দাদুর সাথে মানে একটু ভিডিও করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর দাদু সত্যি খুব ভুলে যায় এখন, কারণ বয়সটা অনেকটাই হয়েছে। আর চলো এবার যাওয়া যাক বাড়ির রওনায়। মা এখানে দইটা নিয়ে দিল, টাকাটা আমি মা করলাম তুমি দিয়ে দাও। আর 90 টাকা নিয়েছিল, 100 টাকা দিয়েছিলাম, দেখতেই পেলে। তো মেয়ে আমি চললাম বাড়ি, মেয়ে আমি মা তিনজনে। আর সন্ধ্যে টাইমে রান্নাবান্নার পর আমরা তিনজন মিলে গল্প করি বাইরে বসে, একটা কাকিমার বাড়ির সামনে, মানে পাশের বাড়িতে। আবার যাই দোকান টোকান। এই দেখতেই পাচ্ছ মাঠটা কেমন এখন খা খা করছে, পুজোর টাইমে কিন্তু ভর্তি হয়ে যায়। এই যে নিয়ে এলাম ক্ষীরের দই, তাই নাকি বলছে। তো চলো টেস্ট করা যাক নতুন দোকানে, কেমন লাগছে দেখি দইটা খেতে। সত্যি দইটা দারুণ, আসাম খেতে। এই দেখো, তো 500 কিনে নিয়ে এসেছি। অনেকদিন ধরে দই খাবো করছিলাম, 500 কিনে নিয়ে এসেছি। সবাইকে একটু করে দেবে, আর আমি একটু মতো নিলাম। তো দারুণ লাগছে খেতে কিন্তু সত্যি।